সেটা হচ্ছে সার্কুলার মেজার। সবাই এটা মাথায় রাখবা যে তুমি ইফোর্ট যেটা দিচ্ছ, অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক না পেলে সেই ইফোর্টটা দেওয়ার দরকার। ইয়েস স্যার, মাথায় রাখবো। হুম, কারণ শোনো, আমাদের মেইন মোটিভটা কি বলতো? আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইছে পৃথিবীতে, আমাদের মেইন মোটিভটা হচ্ছে ওয়ার্শিপ স্যার। ওয়ার্শিপ ইজ জাস্ট আ পার্ট। ওয়ার্শিপ মানে ওয়ার্শিপটা করতে হবে মানে তার কাছ থেকে এনার্জিটা পাওয়ার জন্য। বাট আমাদের মেইন মোটিভটা হচ্ছে, যেটা ওয়ার্শিপের অ্যাকচুয়াল পার্ট, মানে আমাদের মানুষ, সের মেইন মোটিভটা হচ্ছে এই পৃথিবীটাকে সুন্দর করা। পৃথিবীটা কিভাবে সুন্দর হবে? তুমি যা স্কিল আর্ন করেছো, তুমি তোমার স্কিল দিয়ে মানুষের উপকার করবে। যে মানুষ বিপদে পড়বে বা যেখানে যেমনটা দরকার, তুমি তোমার স্কিল দিয়ে, তোমার নলেজ দিয়ে মানুষকে উপকার করবে। ঠিক আছে? কিন্তু তার জন্য তো তোমার মধ্যে এনার্জি থাকতে হবে, তাই না? তোমার কাছে তো এনাফ স্কিল এন্ড ওয়েলথ থাকতে হবে, নাকি? স্কিল দিয়েও হেল্প করা যায়, ওয়েলথ দিয়েও তো হেল্প করা যায় মানুষকে। ইয়েস স্যার। তো এই জন্য এই জন্য ইফোর্টটা যেন এমন ভাবে হয় যে তোমার স্কিলও তুমি দিচ্ছ, তোমার নলেজও তুমি দিচ্ছ, তোমার ওয়েলথও এনাফ তুমি পাচ্ছ, যেটা দিয়ে তুমি মানুষকে আরো উপকার করতে পারছো। এটাই ইয়েস। স্কিল, নলেজ, ওয়েলথ, তিনটা জিনিস। টাকা পয়সা দিয়ে কি হবে? মানুষ যদি বলে যে টাকা পয়সা অত দিয়ে কি হবে, ভাই টাকা পয়সা দিয়ে মানুষের উপকার করবো, আমার নিজের জন্য না। ঠিক আছে? ইয়েস স্যার। এটাই। হুম, ঠিক আছে। সবসময় ধান্দা থাকবে এটা যে আমি টাকা পয়সা আর্ন করবো, ঠিক আছে, আমি আমার ফ্যামিলি এবং আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেবো, মানুষের উপকার করবো। ঠিক আছে? ওই যে রাসূল সবাই দেখি যে একটু টাকা পয়সা হলে কি করে, বাইক কিনে হ্যান ত্যান হাবিজাবি কথা, আইফোন এক্স টেক। ওরে বাপ রে বাপ রে বাপ! ভাবের চোটে বাঁচি নে রে ভাই। ওসব ওসব কিচ্ছু করা যাবে না। ওগুলো করছো সেটাই তো স্যার। তুমি, ওগুলো করছো তো তুমি ওয়েস্ট অফ মানি করতেছো। তোমাকে যে জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, তুমি সেই পারপাসে তুমি ফিল আপ করতেছো না। তাহলে তোমার বেঁচে থাকারই দরকার নেই। তুমি মরে যাও। তুমি নিজে সুইসাইড করে মরে যাও। তোমার মানুষ হিসেবে তোমার বেঁচে থাকাই দরকার। ওকে, ঠিক আছে। তো আমরা সার্কুলার মেজে দেখো, আমরা একটা নিউ চ্যাপ্টার শুরু করছি। তো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কি তাহলে করব? আমাদের কি স্ট্রেট লাইন গ্রাফটা শেষ? স্টেট লাইন গ্রাফ শেষ, ওখানে আর কিছু নাই। ওকে। হুম, এখন জাস্ট আমি এবার ওহো ওয়ার্কশিট দিতে হবে, খালি ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব নে। আচ্ছা, তো ধরো যে এরকম আমাদের কাছে এরকম সার্কেল দেওয়া হবে, বা ধরো শুধু সার্কেল না, এরকম ধরো কি বলবো, ধরো এরকম পার্ট অফ সার্কেল এরকম দিয়ে দেওয়া হবে। তো এরকম সার্কেলের মধ্যেই এই সার্কেলের বিভিন্ন মানে সার্কেল রিলেটেড বিভিন্ন মেজারমেন্ট আমরা এই চ্যাপ্টারে শিখবো। এই জন্য এই চ্যাপ্টার নাম হচ্ছে সার্কুলার মেজার। তো সবার আগে দেখো আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, এখন সার্কেল বলতেই কিন্তু, যেমন আমি তোমাকে বলি সার্কেল বলতে কি বোঝায়, সার্কেল বলতে কিন্তু অবশ্যই একটা এরকম একটা গোল পাথওয়ে, যার মধ্যে অবভিয়াসলি সেখানে অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে? অ্যাঙ্গেল থাকবে। যেমন এই যে আমি যদি টোটাল একটা সার্কেল আমি যদি তৈরি করি, তাহলে এই যে সার্কেলের সেন্টারে, একদম সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে 360 ডিগ্রি, লাইক দিস। তো সার্কুলার মেজারে অবশ্যই আমাদের অ্যাঙ্গেলের কোনো ব্যাপার-স্যাপার থাকবে। তো এইজন্য আমাদেরকে ওই অ্যাঙ্গেলকে দিয়ে, অ্যাঙ্গেল ধরেই আগে শুরু করতে হবে আমাদের পড়াশোনাটা। তো অ্যাঙ্গেল। আচ্ছা, এখন অ্যাঙ্গেলটা বোঝার জন্য দেখো, ধরো আমি একটা সার্কেল ড্র করলাম। কিছু ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো তুমি এই সার্কেলটাকে একটা পিজ্জা মনে করো, বা ধরো সার্কেলটাকে একটা গোল একটা রুটি মনে করো, পিস অফ ব্রেড। এখন এই যে সার্কেলের একদম মাঝখানে যে পার্টটা, এই মাঝখানের পার্টটাকে আমরা বলছি সেন্টার। এখন ধরো এই সেন্টার থেকে
এই সেন্টার আল্লাহ হচ্ছে না, এই সেন্টার থেকে আমি যদি ধরো সার্কেলের একটা পার্টকে আমি এখানে ফোকাস করলাম, এই যে সার্কেলের এই এতটুকু পার্ট, এই এতটুকু পার্ট, আজকে কলমটা এখন ঝামেলা করতেছে, বুঝলাম না তো। এই এতটুকু পার্টকে ধরো আমি ফোকাস করি, তো এই একটা পার্ট, ছোট একটা পার্ট, আর সার্কেলের এই হচ্ছে আর একটা পার্ট যেটা বড় একটা পার্ট। তো যাই হোক, এই সার্কেলের প্রত্যেকটা পার্ট সেটা ছোট হোক বা বড় হোক, এই ইচ পার্ট অফ আ সার্কেল ইজ কল্ড আ সেক্টর। যেমন ধরো সার্কেলের এই হচ্ছে একটা পার্ট, ছোট একটা পার্ট, আর এই যে বড় একটা পার্ট, তো এই ছোট পার্টটাও একটা সেক্টর, এটা ছোট সেক্টর, ছোট সেক্টর, এটা হচ্ছে মাইনর সেক্টর, মাইনর মানে ছোট। আর এইটা হচ্ছে সার্কেলের বড় একটা পার্ট, পার্ট অফ সার্কেল, পার্ট অফ সার্কেল মানে সেক্টর, বাট এটা বড় পার্ট, এটা হচ্ছে মেজর সেক্টর, মেজর সেক্টর। তাহলে সেক্টর মানে হচ্ছে পার্ট অফ আ সার্কেল, পার্ট অফ আ সার্কেল অ্যাটাচড উইথ, না, পার্ট অফ আ সার্কেল উইথ রেডিয়াস। এই যে সেন্টার থেকে আমরা যে লাইনগুলোকে ড্র করেছি, দেখো এই যে লাইনটা, এই যে এই লাইনটা, বা ধরো এই লাইনটা, সেন্টার থেকে আমরা সার্কেলের বাউন্ডারিতে যে লাইনগুলো আমরা ড্র করেছি, এই লাইনগুলোর নাম কি? রেডিয়াস। লাইনগুলোর নাম কি বলতো? রেডিয়াস। আচ্ছা, আর এই সার্কেলের যে এই বাঁকানো যে পার্টটা, মানে সার্কুলার যে পার্টটা, এই সার্কুলার পার্টের নাম হচ্ছে আর্ক। এই হচ্ছে আমাদের কিছু ডেফিনেশন। তাহলে আমাকে বলো রেডিয়াস কি, না আগে আমাকে বলো আর্ক কি, হোয়াট ইজ আর্ক? সার্কেলের যে বাঁকানো পার্টটা, যে কার্ভড পার্টটা, সেই কার্ভড পার্টকে আমরা কি বলছি বলতো? কি বলছি? আর্ক। আর্ক মানে হচ্ছে কার্ভড লাইন অফ সার্কেল, বাঁকানো। আচ্ছা, Sir, রেডিয়াস কি? বলো। Sir, the circumference that is cut by two radius from the center is known as the arc. এটাও বলতে পারো, আর আমরা আরো সিম্পলি বলবো সার্কেলের যে কার্ভড পোর্শনটা, সেটা যত ছোট হোক বা বড় হোক, সেই একটা কার্ভড পার্টকে আমরা কি বলছি বলো? আর্ক। ব্যাস, আর্ক ইজ ডান। সার্কামফারেন্সের ডেফিনেশন আমি আসতেছি। এটা কার্ভড পার্ট, কি ঠিক আছে কিনা? কার্ভড পার্ট। আচ্ছা, আর এখন রেডিয়াস কি? রেডিয়াস হচ্ছে সেন্টার টু আর্ক, সেন্টার থেকে আর্কের উপরে যে লাইনটাকে আমরা ড্র করি, সেন্টার থেকে আর্কের উপরে যে লাইনটাকে আমরা ড্র করি, সেটা হচ্ছে রেডিয়াস। কি ঠিক আছে কিনা? আচ্ছা, এখন তাহলে সেক্টরটা কি? প্রথম কথা, সেক্টর হচ্ছে পার্ট অফ আ সার্কেল, পার্ট অফ আ সার্কেল enclosed by arc and radius, radii actually, radii হচ্ছে রেডিয়াসের প্লুরাল। রেডিআই মানে কি বলো? রেডিয়াসের প্লুরাল। ঠিক আছে কিনা? তাহলে এই Yes, হচ্ছে sir. সেক্টর। এখন তুমি এসো সার্কামফারেন্স কি? আরে সার্কামফারেন্স, সার্কামফারেন্স হচ্ছে টোটাল কার্ভড, টোটাল, বা আমরা বলতে পারি
the whole curved line, অর্থাৎ একটা সার্কেলের একদম পুরো টোটাল যে কার্ভ লাইন, যেটা আমি বলছি যে এইটা, এই পুরো যে কার্ভ লাইনটা, এই পুরো টোটাল কার্ভ লাইনটাকে আমরা বলছি সার্কামফারেন্স। ঠিক আছে কিনা? আর ওই কার্ভ লাইনের একটা পার্টকে আমরা কি বলছি বলতো? টোটাল কার্ভ লাইন মানে মানে সার্কামফারেন্সের একটা পার্টকে আমরা কি বলছি বলো? Arc. আর্ক বলছি। তাহলে বলো ডেফিনেশন গুলো কার মাথার মধ্যে চাই, যে কোনটা কি জিনিস, যে কোনটা কি পরিচয়? আচ্ছা, তাহলে আমাকে বলো এই টোটাল এই গোল পোর্শনটার নাম কি? একদম হোল কার্ভ পোর্শনটার নাম কি বলো? Circumference. সার্কামফারেন্স। আচ্ছা, এটা হচ্ছে সেন্টার। তো সেন্টার থেকে সার্কামফারেন্সের উপরে যে লাইনটা ড্র করা হয় সেই লাইনটার নাম কি বলো? রেডিয়াস। আচ্ছা, এখন আমরা যদি সার্কামফারেন্সের জাস্ট ছোট্ট একটা পার্টকে নেই, তাহলে সেই ছোট্ট একটা পার্টকে আমরা কি বলছি? Arc. আর্ক। আচ্ছা, আর হচ্ছে আমরা যদি রেডিয়াস এন্ড আর্ক সহ যে সার্কেলের ছোট্ট একটা পার্ট, মানে সার্কেলের একটা পার্ট আমরা ক্রিয়েট করলাম, এই পার্টের নাম কি বলো? পার্টটার নাম হচ্ছে কি? Sector. সেক্টর। তা এইটা হচ্ছে ছোট সেক্টর বা মাইনর সেক্টর, আর এইটাও কিন্তু একটা সেক্টর। কারণ দেখো, এইটাও কিন্তু এই যে একটা কার্ভ পোর্শন আছে, সেখানে কার্ভ পোর্শন আছে, আর দুইটা রেডিয়াস দিয়ে আটকানো আছে এই পার্টটাও। এই পার্টটাও হচ্ছে একটা সেক্টর, বাট এইটা হচ্ছে মেজর সেক্টর, মানে বড় সেক্টর। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা হোল সার্কেল, একটা টোটাল সার্কেলের ডেফিনেশন গুলোকে আমরা, মানে বিভিন্ন পার্টের ডেফিনেশন বা পরিচয়কে আমরা জেনে। ডেফিনেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরিচয়, ঠিক আছে? এটাকে আমরা বাংলায় বলি সংজ্ঞা, কিন্তু এর অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে পরিচয়, মানে আইডেন্টিটি, এটা কি অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে, এবার তুমি আসো, আমরা অ্যাঙ্গেলের একটা নতুন অ্যাঙ্গেলের ইউনিট আমরা এখানে ইন্ট্রোডিউস করব আজকে। সেই ইউনিটটার নাম হচ্ছে রেডিয়ান। রেডিয়ান, যার শর্ট ফর্ম হচ্ছে র্যাড। আচ্ছা, আমরা তো ইউজুয়ালি জানি যে অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেলের ইউনিট কি বলো? ডিগ্রি। Degree. অ্যাঙ্গেলের ইউনিটটা হচ্ছে ডিগ্রি, কিন্তু আমরা নতুন একটা অ্যাঙ্গেলের ইউনিটকে আমরা ইন্ট্রোডিউস করছি, যেটা হচ্ছে রেডিয়ান, অর ইন শর্ট ফর্ম উই উইল কল ইট র্যাড। এখন এই রেডিয়ান ইউনিটটার আইডেন্টিটি, মানে এটার পরিচয়টা কি? এটা অ্যাকচুয়ালি কতটুকু অ্যাঙ্গেল? আচ্ছা, খেয়াল করো, মন দিয়ে দেখবা। আমি তোমাদেরকে আগে, তোমাদের সামনে আগে 1 রেডিয়ান এটা কতটুক, সেটা আমি আগে তোমাদের সামনে ডিফাইন করি, যে 1 রেডিয়ানটা আসলে কতটুকু, সেটা আমি আগে ডিফাইন করি, মন দিয়ে দেখবা। আচ্ছা, দেখো তো, ধরো আমি একটা সার্কেল নিলাম, আচ্ছা, এবারে ধরো আমি সার্কেলের এই যে সেন্টার, এই সেন্টারটা বেশি যেতে হয়ে গেছে, এই ধরো সেন্টার থেকে আরে এই যে আমি রেডিয়াস ড্র করলাম, দুইটা রেডিয়াস। আচ্ছা, তাহলে এই যে এই পার্টটা, এই এই পার্টটা কি? এই পার্টের নাম কি বলো? দিস পার্ট ইজ আ কি? সেক্টর। দিস পার্ট ইজ আ কি? সেক্টর। সবাই কি Sector. বুঝতেছো? Yes, I understand. গুড। বাকিরা বলো, কে বুঝতেছে কে বুঝতেছে না?
স্নেহা তুমি মেসেঞ্জারে আনসার দিবা, কারণ আমি তখন জুমে ঢুকতে পারছি না। মেসেঞ্জারে আনসার দিলে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে, স্নেহা বুঝতেছে। এখন এই যে রেডিয়াস, এইটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস, এটাও রেডিয়াস, আর এটার নাম হচ্ছে আর্ক। এখন রেডিয়াসের লেন্থকে আমরা আর দিয়ে ডিনোট করছি। এখন এই যে বাঁকানো পার্ট আর্ক, এরাদের এরা তো একটা লেন্থ আছে, এরা তো একটা লেন্থ আছে, সেই লেন্থটাকে আমরা এল দিয়ে ডিনোট করছি। লেন্থটাকে আমরা বলতো কি দিয়ে আমরা ডিনোট করছি? এল দিয়ে ডিনোট করছি, এল দিয়ে ডিনোট করছি। এখন ধরো ধরো রেডিয়াসের লেন্থ আমি বললাম 5 সেন্টিমিটার। রেডিয়াসের লেন্থ আমি কত বললাম বলতো? কত বললাম? 5 centimeter. 5 সেন্টিমিটার। কি ব্যাপার, কেউ কল দিচ্ছে মনে হয়? না, রেডিয়াসের লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা ধরো, এটা জাস্ট ধরো রেডিয়াসের লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। এমন কি তুমি ধরো যে আর্কের এই যে আর্ক, যেটা বাঁকানো পার্ট, যেটা এই বাঁকানো পার্ট মানে আর্ক, আর্কের লেন্থটাকেও তুমি ধরো এখানে যে এটাও 5 সেন্টিমিটার। হ্যাঁ, সবসময় যে আর্কের লেন্থ আর রেডিয়াস সবসময় যে এই বাঁকানো পার্টের লেন্থ মানে আর্ক লেন্থ আর রেডিয়াসের লেন্থ যে ইকুয়াল হবে তা তো না, এমন তো কোনো কথা নেই। কিন্তু ধরো ইকুয়াল, ইন দিস কেস, ফর আ সার্টেন কেস ধরো ইকুয়াল। অনেক কেসই, বেশিরভাগ কেসই ইকুয়াল হয় না। ধরো এই যে আমি রেডিয়াস ড্র করলাম, তো অবভিয়াসলি এখানে রেডিয়াসটা কিন্তু ছোট, এখানে রেডিয়াসের লেন্থ হচ্ছে ছোট, আর্কের লেন্থটা কিন্তু বড় এখানে। তো যাই হোক, আর্ক লেন্থ আর রেডিয়াস সবসময় ইকুয়াল হয় না। কিন্তু ধরো ধরো যদি আর্ক লেন্থ, আর্কের লেন্থ আর্কের লেন্থ আর রেডিয়াস যদি কখনো ইকুয়াল হয়, যদি কি হয় বলো? আর্কের লেন্থ, আর্ক লেন্থ আর্ক লেন্থ আর রেডিয়াস যদি কখনো কি হয়? ইকুয়াল হয়। কি হয় বলো? ইকুয়াল হয়। Equal. তাহলে এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি, খুব মন দিয়ে শুনবা, আমি আবারও বলছি, রেডিয়াস, রেডিয়াসের লেন্থ আর আর্কের লেন্থ যদি ইকুয়াল হয়, তাহলে আমরা সেন্টারে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিচ্ছি 1 রেডিয়ান। কত রেডিয়ান বলো তো? 1 রেডিয়ান। এই, তাহলে বলো আমরা কোন অ্যাঙ্গেলকে 1 রেডিয়ান বলছি? এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলি আমি আবার। যে এই বাঁকানো পার্ট মানে আর্কের লেন্থ আর এই যে রেডিয়াসের লেন্থ, এই দুটো লেন্থ যদি ইকুয়াল হয়, তখন সেই সেক্টরের সেন্টারে যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি নাম দিচ্ছি বলতো? আমরা কি হিসেবে নাম দিচ্ছি এটাকে? 1 রেডিয়ান। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? ইজ ইট ক্লিয়ার অর নট? নাকি আমি আরেকবার বলবো? গালিব বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, কে কে আছে দেখি। না, এই ডেফিনেশনটা ক্লিয়ার, ক্লিয়ার হতে হবে, নাহলে কোনো উপায় নেই। আচ্ছা চারু বলো, বুঝছো কিনা? আফিফা বলো। Yes, sir. আহ, কি ব্যাপার, আজকে অ্যাটেন্ডেন্স তো কম কেন? ওকে, কোনো ব্যাপার না। তাহলে আমরা 1 রেডিয়ানের ডেফিনেশনটা আমরা লিখে দিই। 1 রেডিয়ান, this is
this is the angle. This is the angle at the center. Angle at center of sector. Center of sector when arc length is equal to radius length. Arc length আর radius length যখন ইকুয়াল হলো তখন এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি 1 রেডিয়ান। এখন এই 1 রেডিয়ানটা ডিগ্রি ইউনিটে আসলে কত, মানে আমি যদি ডিগ্রি হিসেবে ধরতে চাই তাহলে এই 1 রেডিয়ানটা কত সেটা আমরা একটু দেখি। আচ্ছা দেখো তো ডিগ্রি ইউনিটে 1 রেডিয়ান, ডিগ্রি ইউনিটে 1 রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। এই আচ্ছা 180 ডিভাইডেড বাই পাই করো তো ক্যালকুলেটর, কত আসে? এইটা কিভাবে আসলো এটা এখন আমি তোমাদেরকে বলবো না, কারণ এটা কিভাবে আসলো এটা জানার দরকার নেই। তারপরেও যদি চ্যাপ্টার শেষ করে যদি সময় থাকে যদি তোমার বেশি ইমপ্রেশন হয় তাহলে বলবো। Sir, কত আসে? 57.29. 57.29। হ্যাঁ 57.29। তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে অ্যাবাউট 57.29 ডিগ্রি। ঠিক আছে কিনা? এই হচ্ছে গিয়ে এখানে কাহিনীটা। তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। এখন আমি যদি পাইটাকে এই সাইডে নিয়ে এসে মাল্টিপ্লাই করে দিই তাহলে পাই ইন্টু 1 হয়ে গেল। তার মানে পাই ইন্টু 1 মানে পাই থাকে, তার মানে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে বেসিক্যালি দা রিলেশন। আমরা এটাও ধরতে পারি অ্যাজ দ্য রিলেশন, আমরা এটাও ধরতে পারি অ্যাজ দ্য রিলেশন, যেটা খুশি। Sir, বা তুমি হ্যাঁ বলো। স্যার ট্রিগোনোমেট্রিতে যখন আমরা ওরকম কোয়াড্রেন্ট সলভ করতেছিলাম, কোয়াড্রেন্টের ম্যাথ, তখন স্যার যখন র্যাড এর ভ্যালু থাকতো তখন আমরা 180 এর জন্য যে এক্স এক্সিস এর সেকেন্ড কোয়াড্রেন্টে ধরতাম, তাহলে তো স্যার ওটা কিরকম স্যার এলোমেলো হয়ে যায় না? কারণ এখানে তো 57 দেখাচ্ছে 180 এর জন্য। না এটা কিন্তু 180 ডিভাইড বাই পাই, শুধু 180 না, 180 ডিভাইড বাই পাই, ডিভাইডেড বাই পাই কিন্তু আছে, তাই না? এটা হচ্ছে আসল Yes, কথা। এই মানে আমি তোমাকে বলি ধরো এই যে হচ্ছে কোয়াড্র্যান্ট, এই হচ্ছে কোয়াড্র্যান্ট, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা এটা আবার কি, এই অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা তো হচ্ছে 180 ডিগ্রি, ইয়েস স্যার। আর এটাকে তো ডিগ্রি ইউনিটে বললাম, আর যদি রেডিয়ান ইউনিটে বলতে হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে পাই, পাই রেডিয়ান। এই ও তো হ্যাঁ স্যার, আমি পাইটা ভুলে গেছিলাম, তাহলে ঠিক আছে। হ্যাঁ ডিগ্রি ইউনিটে বললে তুমি এই অ্যাঙ্গেলটাকে বলবা 180, আর রেডিয়ান ইউনিটে বললে তুমি এই অ্যাঙ্গেলটাকে বলবা পাই। পাই, রাইট। হ্যাঁ পাই রেডিয়ান। এই হচ্ছে কি কথা। তো এই হচ্ছে মোটামুটি রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশন। ইন্টার কনভার্সন করার জন্য আমরা এটা ইউজ করতে পারবো, ডিগ্রিকে রেডিয়ানে, রেডিয়ানকে ডিগ্রিতে ইন্টার কনভার্সন করার জন্য আমরা এটা ইউজ করতে পারবো।
ঠিক আছে, এটা তোমরা নিজেরাই পারবে। যেমন আমি এখানে একটু বলি, তাহলে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই মানে হচ্ছে 1 রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখন এই পাইটাকে এ পাশে নিয়ে গিয়ে আমি মাল্টিপ্লাই করে দিব 1 এর সাথে, মাল্টিপ্লাই করে দিলে ওটা হয়ে যাবে পাই পাই রেডিয়ান। আচ্ছা 180 মানে হচ্ছে 180 ইন্টু 1। এবার আমি 180টাকে আমি ওপাশে নিয়ে যাব, তাহলে এখানে তো মাল্টিপ্লাই ছিল, এখানে গেলে ডিভিশন হয়ে যাবে, তাহলে এখানে শুধু 1টা রিমেইনিং থাকবে। তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তোমার যখন যেটা দরকার তুমি ইন্টার কনভার্সন ইউজ করবে। যদি রেডিয়ানকে ডিগ্রি করা দরকার হয় বা ডিগ্রিকে রেডিয়ান করা দরকার হয়, তো তোমার যেটা খুশি তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আসল কথা। এবার তুমি আসো, আমরা এখন এখানে যেটা শিখবো সেটা হচ্ছে ধরো এই যে সার্কেলটা, এখন আমরা এখানে যেটা শিখবো, আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো যে এরিয়ার ডেফিনেশন কি আর ভলিউমের ডেফিনেশন কি? মানে এগুলো অ্যাকচুয়ালি কি, মানে এরিয়া আর ভলিউমটা অ্যাকচুয়ালি কিসের মেজারমেন্ট বলো তো? আমরা তো সেই ক্লাস 6 থেকে 5 থেকে এরিয়া, অ্যাকচুয়ালি 4 থেকেই আমরা এরিয়া টেরিয়া সব পড়ে আসতেছি, এরিয়া ভলিউম। স্যার এই এরিয়া হ্যাঁ একটা বলো। 2 ডাইমেনশনাল অবজেক্ট বা 2 ডাইমেনশনাল কোনো থিং হচ্ছে এর হচ্ছে হুম স্যার যেই জায়গাটা হচ্ছে কভার বলো। করে সেটা। এ- জায়গাটা কভার করে, হ্যাঁ গুড। আর স্যার ওই ভলিউমের জন্য স্যার 3 ডাইমেনশনাল কোনো অবজেক্ট হ্যাঁ, টোটাল। তো এই দেখো ও ও কিন্তু ঠিক বলছে, আমি ওর ডেফিনেশনটা একটু হালকা মডিফাই করি। সেটা হচ্ছে জায়গা, ও একটা কথা বলেছে, দেখো জায়গা, জায়গা মানে হচ্ছে স্পেস, তাই না? কতটা স্পেস আছে। তো একটা 2 ডাইমেনশনাল অবজেক্ট, 2 ডাইমেনশনাল বলতে যার মধ্যে লেন্থ আর ব্রেথ এই এই দুইটা আছে। একটা 2 ডাইমেনশনাল অবজেক্টের ভিতরে যে স্পেসটা, সেই ওখানে কতটুকু স্পেস আছে সেইটার মেজারমেন্ট হচ্ছে এরিয়া। আর একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট যার লেন্থ ব্রেথ হাইট 3টা জিনিস আছে, এইটার মানে 3 ডাইমেনশনাল অবজেক্টের ভিতরে যে স্পেস, মানে টোটাল স্পেস কতটুকু আছে সেইটার মেজারমেন্ট হচ্ছে ভলিউম। এই তাহলে এরিয়া ভলিউম দুইটাই হচ্ছে অ্যামাউন্ট অফ স্পেস, মানে জায়গা আছে কতটুকু সেটার মেজারমেন্ট। তো এরিয়া হচ্ছে 2 ডাইমেনশনাল অবজেক্টের মধ্যে কতটুকু জায়গা আছে ওইটার মেজারমেন্ট, আর ভলিউম হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্টের ভিতরে কতটুকু স্পেস আছে সেটার মেজারমেন্ট। যেমন আমি তোমাদেরকে একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট দেখাই, আমার সামনেই আছে অনেক। কতক্ষণ আছে স্নেহা? দেখো এই যে কাপ, আচ্ছা 1 মিনিট 50 সেকেন্ড, দেখো এইটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল স্পেস, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্ট। তাহলে ওর ভিতরে যে স্পেসটা আছে এটা কতটুকু স্পেস, এইটা মেজার করার জন্য আমাদেরকে ভলিউমটা জানতে হবে। এটা 3 ডাইমেনশনাল কি হবে দেখো, এই যে ওর কিন্তু একটা লেন্থ আছে এখানে, এই যে একটা লেন্থ আছে, ঠিক আছে কিনা? তারপর ওর একটা ব্রেথ আছে, এই যে ব্রেথ, তারপর ওর একটা হাইট আছে, ওর 3টা মেজারমেন্ট আছে। এই যে লেন্থ আমি এই যে এই কলমকে এখানে রেখেছি, এই যে ব্রেথ এই যে আমি কলমকে এখানে রেখেছি, আর এই যে হাইট, এই যে হাইট, ওর 3টা মেজারমেন্ট আছে, লেন্থ ব্রেথ হাইট। তাহলে এইটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। তো 3 ডাইমেনশনাল অবজেক্টের ভিতরে যে স্পেসটা সেটার মেজারমেন্টকে আমরা কি বলবো বলো? ভলিউম বলবো। ঠিক আছে কিনা? কিন্তু এটা পেপার, এটা পেপার,
যেমন এই যে পেপার দরকার, যেমন যে আমি যে টেবিলের সারফেসটা ধরি, তো এই টেবিলের এই থিকনেসটা আমি নাই ধরলাম, আমি জাস্ট টেবিলের সারফেসটা ধরছি, টেবিলের সারফেসটা। তো টেবিলের সারফেসে তো জাস্ট এইদিকে একটা মেজারমেন্ট আর এইদিকে একটা মেজারমেন্ট, মানে লেন্থ আর ব্রেথ। উপরে হাইট কিন্তু নাই, টেবিলের কিন্তু হাইট নাই, জাস্ট এদিকে লেন্থ আছে, এদিকে ব্রেথ আছে, তাহলে এটা 2 ডাইমেনশনাল। এরকম 2 ডাইমেনশনাল অবজেক্টের মধ্যে যে স্পেসটা থাকবে সেটার মেজারমেন্ট হচ্ছে এরিয়া। বুঝলে কিনা জিনিসটা, যে এরিয়া আর ভলিউম কি, এগুলো জানতে হবে। আচ্ছা, তাহলে এক কাজ করো স্নেহা, তুমি মিটিংটা এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো প্লিজ।